आईपीएफ और बीजेपी का सरकार थी और एक रीजनल पार्टी तिपरा मोथा थी। तो आज तिपरा मोथा भी भारतीय जनता पार्टी के साथ मिल गया है। और आप लोग जानते हैं त्रिपुरा की दो चुनाव की सीट है, इसमें भारतीय जनता पार्टी की दोनों सीट में भारतीय जनता पार्टी के कैंडिडेट डिक्लेयर किया है। वेस्ट में हमारा एक्स सीएम विप्लव है और ईस्ट में हमारा कृति सिंह देवबर्मा जो राज परिवार की कन्या है, उनको टिकट मिला है। और आज हम लोग समन्वय एक बैठक हम लोग ऑर्गेनाइज किया, तिपरा मोथा, आईपीएफटी, बीजेपी, तो एक कोऑर्डिनेशन का बैठक हुआ है और बैठक में बहुत अच्छा सुझाव आया है। और हम लोग समन्वय नीचे लेवल तक, हम लोग मंडल लेवल तक हम लोग को समन्वय करते हुए हम लोग आगे काम करेंगे। और जो चुनाव है, लोकसभा चुनाव है, उसमें जो हमारा जो संकल्प है कि मोदी जी को प्राइम मिनिस्टर बनाना है और त्रिपुरा से 2 कमल खिला के मोदी जी को सपोर्ट करना है। ये संकल्प लेके हम लोग तीनों पार्टी एक साथ मिलकर काम करेंगे, ये संकल्प आज लिया गया है। और आगे भी हमारा जोर रहेगा और आगे भी हम लोग मिल के काम करेंगे और त्रिपुरा का जो नारा है हमारा एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा, इसको बनाएंगे। हमारे राज्य माननीय मंत्री एवं तिपरा मोथा जी विधायक उपस्थित আছেন আইপিএফটি দলের যিনি সভাপতি প্রেম কুমার রিয়ান মহোদয়, চারটি ঘোষণা হয়েছে। আমাদের 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন নির্ধারিত ঘোষণা করা হয়েছে। আর ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির 2 কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব এখান থেকে প্রার্থী হয়েছেন এবং আমাদের পূর্ব আসন থেকে আমাদের রাজ পরিবারের কন্যা কীর্তি সিং দেববর্মা মহোদয়া আমাদের পূর্ব আসনের প্রার্থী হয়েছে। পার্টি এবং আইপিএফটির যৌথ সরকার চলছিল। তৎসঙ্গে আপনারা ইদানিং লক্ষ্য করেছেন যে আমাদের তিপরা মোথার সঙ্গে আমাদের যৌথ সমন্বয় হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটা সমন্বয় বৈঠক এখানে সংগঠিত হয়। এখানে আইপিএফটি, বিজেপি এবং তিপরা মোথা সমস্ত দলের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি এবং স্টেটের সিনিয়র লিডার যারা রয়েছেন তারা এখানে, এবং আগামী দিন আমরা সেই রূপরেখার মাধ্যমে আমরা আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করব। আমাদের এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের 2 কেন্দ্রের প্রার্থী, তিপরা মোথার যিনি সুপ্রিমো কিশোর দেববর্মা মহোদয় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল। আর আমরা এই নির্ণায়ক ভূমিকা নিয়ে আমরা আমাদের নিচ পর্যন্ত আমাদের সমন্বয় বৈঠক, যেখানে আমাদের জেলা লেভেল, মন্ডল লেভেলেও এই সমন্বয় বৈঠক হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমাদের 2 প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আগামী 27 মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব। সকাল 10 ঘটিকায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করব এবং 28 মার্চ আমাদের পূর্ব আসনের প্রার্থীর সমর্থনে আমরা আমবাসাতে বেলা 12টা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। তো এই 2 কেন্দ্রেই আমরা আমাদের মনোনয়ন পত্র পেশের সময় সমস্ত লিডার, স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক বিধায়িকা, এমডিসি প্রত্যেকে আমরা উপস্থিত থেকে আমরা যে আমাদের যে জয় সেটাকে সুনিশ্চিত করি। আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই 27 এবং 28 তারিখে আমাদের সেই মনোনয়ন পত্রে যখন হাজির হবে আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। আজকে বিজেপি পার্টি, তিপরা মোথা এবং আইপিএফটি
এই তিনটি দলের ঐতিহাসিক একটা সমন্বয় সভা এখানে হয়েছে এবং তিন দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন এখানে, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং সর্বস্তরে আমরা কিভাবে কাজ করব এবং বিশাল ভোটের ব্যবধানে আমাদের দুইজন প্রার্থী টিপ্রামথা এবং আইপিএফটি সমর্থিত বিজেপি প্রার্থী দলকে কিভাবে জয়লাভ করাবো সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি। And we are very hopeful at the district level, mandal level, or block level, both স্তরে ইতিমধ্যে in the last 1 week ব্যাপকভাবে কাজকর্ম শুরু হয়ে গেছে। এর আমরা আশাবাদী যে বিশাল জয়ের ব্যবধানে আমরা জয়লাভ করব। But we are not to take anything like আমরা গতবার লোকসভা নির্বাচনের যে ফলাফল এটা মাথায় রেখেছি, কংগ্রেস এবং সিপিএম এর প্রাপ্ত ভোটকে আমরা অ্যানালাইজ করে আমাদের রণনীতি আমরা ঠিক তখনই আপনারা টের পাবেন যে রাজ্যের মানুষ কি উৎসাহ উদ্দীপনা নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে ভোট দেবেন, এই তার একটা ঝলক হতো। আর বিশেষ বলছি সত্যি আজকে এই দিনটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য, গণতন্ত্র প্রিয় মানুষের জন্য এটা ঐতিহাসিক। থ্যাংক ইউ। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে এবং সবাইকে, ত্রিপুরাবাসীকে। আমার বিজেপি প্রদেশ সভাপতি এবং আমাদের ত্রিপুরা মোতার বর্তমান মিনিস্টার এবং সিডব্লিউসি মেম্বার উনি বলেছেন, আমার দাবিটা বলেছেন বাংলায়, তো আমি কম ভোটকে যারা ত্রিপুরা আছে বলব যত না হামলায় যত না শাড়িতে হামে তিনি 2024 ফেব্রুয়ারি 2টা লোকসভা আসন পেয়ে নির্বাচন লড়াই খেলা থানথানিব তিনটা রাজনৈতিক দল মিলে বই তিনি বিজেপি দুই প্রার্থীরা জয়খানে নির্বাচন সমন্বয় রেখে তিনি আসন সভা আহা আরো সভাও মহলে সিদ্ধান্ত আহা আইপিএফটি বিজেপি আগের শীঘ্রতম এবং তারও প্রথমায় এই তারও তীব্রতা বহু সরকারও এবং বড় বড় এলাইন্স খাইহা এবং ব্রাউনি তারপর যে তোমনায় যে প্রার্থীরা মান করতে পারে যে জয়খানে নির্বাচনে যত খাবে খুবই দিয়ে ইয়াসাদে যে সামনে শুনে দিল তিনি অসভাও কাহা একটা সিদ্ধান্ত তোমরা এমনভাবে তিনি ত্রিপুরাও তোমনায় যত ত্রিপুরা আশা যত খাও খা বাংলা তোমার তোমার সঙ্গ আমার বিভিন্ন খাতাগুলো মাসুক তোমরা অন্যকে তারও ত্রিপুরানি ত্রিপুরাসানি ভবিষ্যৎ নিয়ে মহামন্ত্রী থেকে এবং যত তিনি মানবে সেটাই অমহের নবাস সুবিধা তিনি অমহের কালচার বিরাট বড় একটা সিদ্ধান্ত ত্রিপুরানি দুইজন তিনি যে এমপি তোমায় পূর্ব আসন নেওয়া হয়েছে মহানীতি কৃষি দেবরা পশ্চিম আসন নেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রজ্ঞান বিপ্লবী মহোদয় পরবর্তী গোবাং এবং ভোটাকে বাইরে নির্বাচনে আইপিএফটি ত্রিপুরামতা তিনি বিজেপি ন্যাশনাল পার্টি যত মিলে তাহাকে ভোট নিয়ে পাইলে তিনি ভারতনি তিন তোমায় নরেন্দ্র মোদী তিনি দুইজনা এমপি ছিল কাহাম থেকে প্রায় উন্दै রহমান পার্টি তিনি ওয়ানসবাই খুবই খাইমানাই রহমানাই এবং যত থাকছেন যত পাচ্ছেন এবং ত্রিপুরার ভবিষ্যৎ হবে সামু খাইনান থাকি তিনি ত্রিপুরা যত ত্রিপুরা ছাড়াও লগে গেলেন এবং যারা লগে গেলে কিন্তু খাপানো পাঁচা যত তাকে কিন্তু না বাংলানি লামা করে যত থাকছেন লাগে লামাও থাকি বিশ্বাসের নাইনি বসে থেকে কিছু না কমে আসলে আমরা স্যার 2019 সালে অনুযোগ নাই 2019 যেভাবে এমপি লোকসভা নির্বাচন এলায়েন্সে তুমি বলতো ফ্রেন্ডলি ফাইট কাইছে নুকজাখা তাহলে তো প্রশ্ন সেটা 2019 যে ফ্রেন্ডলি ফাইট থেকে আরো 2024 তখন প্রশ্ন সেটা কারণ একই মঞ্চ
তিনটা চেয়ার আসলে তিনটা পার্টি কিন্তু শুরু হয় এবং কংগ্রেস কামানে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব তিনি ক্যান্ডিডেট সহ যত পার্টি তিনি প্রেসিডেন্ট বা চেয়ারম্যান তোমরা যত আসবে না অবস্থা ক্লিয়ার যত ঠিক আছে সাপ্লাই যায় তারপর আমি তাদের সামনে নিয়ে যত